আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আমরা যেমনটি দেখলাম যে নিউ ইয়র্কের রাজনীতিবিদদের হেনস্থার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং হেনস্থা করেছে, ডিম নিক্ষেপ করেছে, একজন নারীকে কটূক্তি করেছে। এবং নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ মামলায় যুবলীগ কর্মীর জামিন হলো এবং শেখ হাসিনা তাকে ফোন দিয়ে অভিবাদন জানালো। একটি ভিডিও বার্তায় আমরা এমনটি দেখলাম। তাহলে আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি? তারা কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা এই মুহূর্তে দেশ টিভি দেখছেন। দেখেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা যে একটা মানে কি বলবো যে ক্যাওয়াটিক একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা হিংসাত্মক রাজনীতি করেন, এটা তো 18 বছরে আমরা দেখেছি। অশ্রদ্ধার রাজনীতি করেন আমরা দেখেছি, অসম্মানের রাজনীতি করেন সেটাও দেখেছি। এনসিপির প্রতি ক্ষোভ থাকতে পারে, বিএনপির মহাসচিবের প্রতি ক্ষোভ থাকতে পারে, বা অন্য আরও কারোর প্রতি ক্ষোভ থাকতে পারে, সেটা হতেই পারে, কিন্তু সেই প্রতিবাদের ভাষা এত জঘন্য হবে কেন? তাহলে আমরা যে এতগুলো রক্ত দিলাম একটা নতুন বন্দোবস্তের জন্য, সেই নতুন বন্দোবস্তের বাংলাদেশে যখন মানুষ শব্দ প্রয়োগ করে, শব্দ চয়ন করে, ভাষার ব্যবহার করে, তখন সেটা গ্রহণযোগ্য হয় না কেন? সেটা কানে বাধে কেন? সেটি শুনলে মাথাটা নিচু হয়ে যায় কেন? সেটি আমার সন্তানের সামনে আমি শুনতে পাই না কেন? সেটা রাজনৈতিক অঙ্গনে শুধু নয়, বিশ্ববিদ্যালয় অঙ্গনে পর্যন্ত সেগুলো ভাষার প্রয়োগ হচ্ছে। আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমার ছাত্র বন্ধুরা যাদেরকে আমরা লেখাপড়া শেখাই, শ্রেণীকক্ষে সুশিক্ষার কথা বলি, জ্ঞানের কথা বলি, পরিবর্তনের কথা বলি, আর সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য একজন সজ্জন মানুষ, তাকে পর্যন্ত শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে অত্যন্ত। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা অন্তত আমরা দেখতে পারিনি। দেখেন, আমেরিকাতে যে ঘটনাটি ঘটলো আমি একটু অবাক হয়ে গেছি যে দেখেন, একজন প্রধান উপদেষ্টা স্যারের সাথে এতগুলো মানুষজন গেলেন, তাদের তো রাষ্ট্রীয় একটি প্রোটোকল থাকার কথা। 2 নম্বর কথা, ওই দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিমানবন্দরের মধ্যে, আপনি কি বাংলাদেশের বিমানবন্দরে এই কাজগুলো করতে পারবেন? তাহলে এত একটি বড় দেশ, যাদেরকে সভ্য দেশ বলি, গণতান্ত্রিক দেশ বলি, সেই দেশে রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা স্পর্শকাতর জায়গায় ঢুকে এ ধরনের করা, এটা তো কোনো সুস্থ রাজনীতির ধারক হয় না। আমরা ভেবেছিলাম 24-এর এই পতনের পরে আওয়ামী লীগের বোধোদয় হবে, আওয়ামী লীগের নেত্রীর বোধোদয় হবে। নিরাপত্তা ব্যর্থতার দায় আসলে কার? নিরাপত্তা ব্যর্থতার দায় প্রথমত ওখানে যে আমেরিকান যে দূতাবাস আছে, তাদের দায়িত্ব ছিল এই সমস্ত মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। 2 নম্বর কথা, আমেরিকান সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, কারণ তারা তো সেই জাতিসংঘে রাষ্ট্রীয় অতিথি হয়ে সেখানে গিয়েছেন, সেটা করেছেন। 2 নম্বর কথা, প্রধান উপদেষ্টার এই প্রোটোকল যারা দেখভাল করছিলেন, সরকারি কর্মকর্তা বা আমলারা, তাদের তো একটা দায়িত্ব ছিল, সেটা তো তারা এড়িয়ে যেতে পারে না। আর আরেকটি কথা হলো যে এটি বলা ঠিক হবে কিনা আমি জানি না। বিএনপির মহাসচিব সেখানে গেলেন, বিএনপি তো অনেক বড় একটি দল, তাদের সেখানে লোকজন আছে, তাদের তো জানার কথা যে ধরনের একটি মব হতে পারে। তাহলে বিএনপির লোক সেখানে ওনার এই নিরাপত্তার জন্য আরেকটি সক্রিয় হলে তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি নাও লাগতে পারতো, সেটি হয়নি। দেখেন, আমি 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 জাতি প্রত্যাশা করেছিল বা আমরাও প্রত্যাশা করেছিলাম যে উভয় পক্ষই শিক্ষা নেবে এই 24-এর ঘটনা থেকে।